কুইক অ্যান্ড টেস্টি, শুধু টেস্টি নয়, হেলদিও। খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভেজ স্যান্ডউইচ বানিয়েছি। বাড়িতে সবারই থাকে যা যা দিয়ে বানিয়েছি। হট করে খিদে পেয়ে গেলে এরকম স্যান্ডউইচ তোমরা বানিয়ে নিতেই পারো বাড়িতে। রেসিপিটা শুধু দেখো আমি ঠিক কীভাবে বানাই, আর কতখানি হেলদিও হবে, টেস্টিও হবে, খুব সুন্দর হবে। তো আমি এখানে একটু আলু সেদ্ধ আর একটু বাঁধাকপি একসঙ্গে সেদ্ধ করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এটা আমি আর দেখালাম না কিভাবে সেদ্ধ করেছি, সবাই সেদ্ধ করতে পারবে। আর এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটু শসা কুচানো, লঙ্কা কুচানো, টমেটো কুচানো, আর একটু গোলমরিচের গুঁড়ো। আর তার সঙ্গে নিয়ে নেবো কি একটু টমেটো সস, যে যেরকম পরিমাণে সস খায় সে সেরকম নিয়ে নেবে। একটু নুন নিয়ে নেবো, আর এবারে নিয়ে নেবো একটু চাট মশলা, আর নিয়ে নিচ্ছি বেশি করে বাটার। বাটারের ওপরেই বেশি করে বলতে এবারে যে যেরকম খায়, এবার স্যান্ডউইচের মধ্যে বাটারটা মেন। এবার আমি কিনে নিয়েছি মাঝখানে, এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি প্রত্যেকটা ব্রেডের মাঝখানে মোটা মোটা করে আমি দিয়ে দেবো। আমি মোটা করে দিয়েছি, আমার ভালো লাগে মোটা করে খেতে। দিয়ে তার উপরে আরেকটা ব্রেড দিয়ে দেবো। এবার আমি কয়েকটা ব্রেড বানিয়েছি, আমার একটুখানি লাস্টে ছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এবার একটা এরকম ননস্টিকের একটু ফ্রাই প্যান নিয়ে নিলাম। যাদের এমনি কড়া আছে কড়াতেও করতে পারো, ফ্রাই প্যান থাকলে ফ্রাই প্যানেও করতে পারো। আমি এই জিনিসটা করলাম। আর যাদের স্যান্ডউইচ মেকার আছে সেটাও করতে পারো। তো আমার সেটা ছিল না, আমি ফ্রাই প্যানেই করেছি। এবার বেশি করে বাটার দিয়ে তারপর ব্রেডগুলোকে ভালো করে এপার ওপার করে লাল লাল করে নেবো। ভেজের মধ্যে তোমরা ক্যাপসিকাম, গাজর এগুলো দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। দেখো রেডি হয়ে গেছে, টেস্টি, হেলদি। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানো তোমরা সবাই চ্যানেলটি মিক্স কন্টেন্ট। বাই।